এই স্বর্গের নর্তকী পাহাড়ে ফল তুলতে গিয়ে এক বিষাক্ত সাপের কামড় খায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে মরে না, বরং সাপটাই মারা যায় তার বিষে। মহিলা গর্বে বুক ফুলিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ এক ঝোড়ো হাওয়া তাকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। সেখানে এক বিশাল সাদা সাপ তাকে রক্ষা করে। যখন তার জ্ঞান ফেরে সে দেখে বাঁশের ভেলার ওপর এক সাদা পোশাক পরা যুবক দাঁড়িয়ে আছে। আসলে এই যুবকই ছিল সাদা সাপ। মহিলা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সাদা সাপটা তাকে কোনো আঘাত করলো না। সে জলধারা বানিয়ে মহিলাকে বন্দি করে ফেলে। আকাশের দিকে তাকিয়ে শপথ করে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু মহিলা রাজি না হওয়ায় সে তাকে জোর করে বিয়ে করে। অল্প কিছুদিনের মধ্যেই তাদের এক সন্তান জন্ম নেয়, কিন্তু এই বিয়ে স্বর্গের নিয়ম ভঙ্গ করেছিল, তাই স্বর্গের রানী খুব রেগেছিল। তিনি বজ্রপাত ও স্বর্গসৈন্য পাঠিয়ে সেই নর্তকীকে ধরে আনার নির্দেশ দেয়। মহিলা কাঁদতে কাঁদতে প্রার্থনা করে বলে, মা, আমি দোষ করেছি, কিন্তু আমার শিশু এখনো অতি ছোট, দয়া করে আমার সন্তানের প্রাণ বাঁচান। স্বর্গের রানী মেয়েটিকে শাস্তি দিলেও ছেলেটিকে মর্ত্যের রাজার দাসীর কাছে মানুষ করার জন্য দিয়ে দেয়। 10 বছর কেটে যায়। সেই শিশু এখন বড় হয়ে বৃদ্ধা দাসীর দেখাশোনা করে। শিশুটি সিদ্ধান্ত নেয় যে রাজার বাড়ি কাজ করে সে টাকা ইনকাম করবে। একদিন রাজকুমার ঘুড়ি ওড়াতে গিয়ে সেটা মাটিতে পড়ে যায়। শিশুটি ভালো মনে সেটা কুড়িয়ে দেয়। রাজপুত্র পাল্টে অপবাদ দেয় যে সে তার ঘুড়ি নষ্ট করে দিয়েছে। এটা শুনে রানী সেখানে দৌড়ে আসে আর ছেলেটিকে শাস্তি দেয়।